সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ ছাড়াই মিলবে পুলিশি সেবা। কিন্তু কিশোরগঞ্জ সদর মডেল থানায় পুলিশ ক্লিয়ারেন্সে টাকা দাবির অভিযোগ উঠেছে এক এএসআইয়ের বিরুদ্ধে। যদিও নিজেকে নির্দোষ দাবি করেন অভিযুক্ত পুলিশ সদস্য। জেলা পুলিশ সুপার বলেছেন, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের পর কথা বলেছেন একজন পুলিশ সদস্য। কিছু করার নাই, এটা তো বৈধভাবে তুমি তো পাও না। গরিব আর কি দুনিয়ার কিছু, গরিবের কিছু নাই। তুমি যদি দিয়ে দাও 5,000, কালকে আমি পাঠাবো। কিশোরগঞ্জ সদর মডেল থানায় জাহাঙ্গীর নামে এক ব্যক্তি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করলে থানার এএসআই রিয়াজ 2 দফায় টাকা দাবি করে। জাহাঙ্গীর অপারগতা জানালে ক্লিয়ারেন্স দেয়া হবে না, এই কথা বলেন এএসআই রিয়াজ। বলছে 5,000 টাকা দাও, 5,000 টাকা দিতে পারবা? আমি করি না স্যার, আমার তো 5,000 টাকা আমার কাছে তো নেই, আপনি যেটা বলছেন আমি 2,000 টাকা নিয়ে আসছি। তারপর আমি অনেক অনুমিত করছি যে স্যার আমরা গরিব মানুষ, এত টাকা কই থেকে আনবো, ঠিক আছে, অত টাকা কই থেকে আনবো। পরে বলতেছে এটা এই টাকা ছাড়া তো হবে না। অভিযুক্ত পুলিশ সদস্য এই অভিযোগ অস্বীকার করেন। আচ্ছা, যদি রেকর্ড থাকে তাহলে আমরা যেটা আমাদের হয়, যদি আমার বিরুদ্ধে যদি ওরকম কিছু থাকে আমরা আইনগত ব্যবস্থা নেন, আমার কথা বলে ব্যবস্থা নিতে পারেন, ঠিক আছে। তো আমার জানার মতে আমি তার এইসব কিছু বলি নাই, লেনদেনের ব্যাপারে কোনো কথা বলি নাই। জেলা পুলিশ সুপার জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট ভেরিফিকেশন সেখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, যেটা সরকার নির্ধারিত চালানোর মাধ্যমে যদি তো সেটাই। কেউ যদি আসলে অপরাধী হয় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিচ্ছি। ক্লিয়ারেন্সের জন্য এমন অনেকের কাছেই পুলিশের পক্ষ থেকে টাকা দাবি করা হয় বলে জানান জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়ক। প্রত্যেক থানাতেই এরকম পুলিশ ক্লিয়ারেন্স করতে 2,000, 3,000, এমনকি 5,000 টাকাও দাবি করতেছে। এছাড়াও এফআইআর করতে 15,000 টাকা দাবি করছে। জেলার মানুষের প্রত্যাশা, পুলিশ যদি আসলেই জনগণের বন্ধু হতে চায়, বন্ধ করতে হবে তাদের ঘুষ বাণিজ্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।